আমাদের এই ধর্মঘটের আজকে ৮ম দিন। পাশাপাশি আমাদের আপডেট হচ্ছে যে গতকালকে আমাদের লং মার্চ ছিল যমুনা পর্যন্ত। এখানে আমাদের রাষ্ট্রপ্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, এনার সহকারী যিনি পিএস আছেন, এনার সঙ্গে কথোপকথন হয়েছে। এনারা আশ্বাস প্রদান করাইছেন যে ২-১ দিনের মধ্যেই আমাদেরকে লিখিত আকারে ওনারা গেজেট প্রকাশ করাইয়ে দিবেন। এ কারণেই আমাদের ধর্মঘট চলমান আছে এবং আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পক্ষ থেকে এই ধর্মঘট চলমান থাকবেই যতদিন পর্যন্ত আমরা লিখিত আকারে গেজেট আকারে কোনো প্রকাশ না পাই। আমাদের এখানে পুলিশ সহযোগিতা করতেছেন, পাশাপাশি কালকে ওনারা আমাদেরকে বরং এক ধাপ আগিয়ে নিয়েছেন। সেটি হচ্ছে সহযোগিতা করে ওনারা আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করে কথোপকথনের একটা ব্যবস্থা করাইয়ে দিয়েছেন এবং সেখানে দীর্ঘ একটা আশ্বাসের বাণী আমরা পেয়েছি যে ২-১ দিনের মধ্যেই আমাদেরকে লিখিত আকারে গেজেট আকারে প্রকাশ করাইয়ে দেবে। আমাদের দাবিগুলো হচ্ছে দীর্ঘ ৪২ বছর থেকে এই স্বতন্ত্র ইবতেদায়ী এবং প্রাথমিক বিদ্যালয় যেটা সমমান, প্রাথমিক বিদ্যালয় ২৬,০০০ বিদ্যালয় একদিনেই গেজেট আকারে জাতীয়করণ করা হইলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আজ পর্যন্ত গেজেট আকারে প্রকাশ হয়নি। আমরা এই সরকার বাহাদুরের কাছে জানতে চাই যে একই মানের প্রতিষ্ঠান অথচ আমাদের প্রতিষ্ঠানগুলোর আলাদা বরাদ্দ থাকলেও ৭২৮ কোটি টাকা বরাদ্দ রয়েছে। শুধুমাত্র তার একটা সম্মতির কারণেই এই বৈষম্য তৈরি। যেহেতু বৈষম্য নিরসনের জন্য সরকার, আমরা আন্তরিকভাবে এবং উদাত্ত আহ্বান জানাই যে উনি এখানে একটা স্বাক্ষর দিয়ে আমাদের বৈষম্যটাকে দূরীকরণ করবেন। আমাদের দাবি একটাই, জাতীয়করণ। যেহেতু ২৬,০০০ প্রাইমারি একসাথে জাতীয়করণ করছে, তারা যে কারিকুলামে শিক্ষা দিচ্ছে আমরা একই কারিকুলামে শিক্ষা দিচ্ছি, বরঞ্চ এদের সাথে আমাদের বাড়তি শিক্ষা হচ্ছে আরবি শিক্ষাটা বাড়তি, কোরআন, ফিকহ। অতএব আমরা চাচ্ছি যে আমাদের জাতীয়করণ দিতে হবে। সরকারের পক্ষ থেকে যে আশ্বাস আমরা পাইছি এটা হচ্ছে জাতীয়করণ করে দেবে পর্যায়ক্রমে, এটা ঘোষণা দিয়েছে কিন্তু বাস্তবায়ন করে নাই। আর বলছে যে আপাতত ১৫-১৯টা মার্চ মাসের মধ্যে আপনাদের বেতনের আওতা নিয়ে আসা হইবে, এমপিভুক্ত করা হবে। এরপরে যাদের কোর্ট নবায়ন আছে, যাদের আদার্স কাগজপাতি যাদের আছে তাদেরকে এমপিভুক্ত করা হবে। এখানে মার্চ মাস গেল, জুন জুলাই চলে গেল, আমাদের জন্য বাজেট হইল, অথচ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কোনো আশ্বস্ত করছে, দাবি মানে এনেছে কিন্তু বাস্তবায়ন করে না। যার প্রেক্ষিতে আমাদের অবস্থান ধর্মঘট, যার ফলে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি লিখিত আকারে না করা হয়, পালন না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান অবস্থায় থাকবে। আমরা মাঠ ছাড়ব না। বিগত সরকার যত আসছে আর গেছে প্রত্যেকেই আশ্বস্ত করেছে। আপনার শেখ হাসিনা, স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, সে আপনার ২৮ সালে ৪,০০০ প্রতিষ্ঠান এমপিওর স্বাক্ষর করছে, স্বাক্ষর করে তারপরে আপনার আমাদের এই বাস্তবায়ন করে নেয়, এমপিও দেয় নেয়। আপনারা নিশ্চয় অবগত আছেন, আমরা এই দেশের শিক্ষক, আমরা এই দেশের সুনাগরিক। আমাদের আজ দীর্ঘ ৯টি দিন এই প্রেস ক্লাবের প্ল্যাটফর্মের পার আমরা বিছানা ছাড়া শুয়ে আছি। এখানে কোনো থাকার ব্যবস্থা নাই, এখানে অজস্র মশা। তারপর আমাদের ন্যায্য দাবি, আমাদের দাবিগুলো আদায় করার লক্ষ্যে আমরা দেশের সর্বোচ্চ শিক্ষকরা এখানে এসে আমরা অবস্থান করতেছি যেন আমাদের সুস্পষ্ট জাতীয়করণের ঘোষণা এবং আমাদের প্রজ্ঞাপন হাতে ধরে দেয়, এই আশায় আমরা এখানে এসে বসে আছি। কেননা আমরা দীর্ঘদিন ধরে লাঞ্ছিত, বঞ্চিত। আমাদের মধ্যে অনেক শিক্ষক মারা গিয়েছেন এবং অনেক জৈব মানুষ আমাদের মাঝে আছেন, কারণ আমরা দীর্ঘদিন এই বাংলাদেশে শিক্ষকতা পেশা নিয়োজিত আছি। দুঃখের বিষয় হলো আজ পর্যন্ত আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। এই সরকার গত ২৮শে জানুয়ারি জাতীয়করণের ঘোষণা দিয়ে আজ পর্যন্ত আমাদের ফাইলগুলো এখনও স্বাক্ষরিত হয়নি। তাই আমি প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইদের আকুল আবেদন জানাই, দয়া করে আমাদের অনতিবিলম্বে আমাদের ফাইল স্বাক্ষর করে আমাদের প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে এখান থেকে বিদায় করুন। আমরা অত্যন্ত ক্লান্ত, অত্যন্ত দুর্বল। আমাদের একটি শিক্ষকের কাছে টাকা নেই, আমরা এক মুঠো ভাত খাওয়ার টাকা নেই, আমরা অনেক কষ্টে জীবনযাপন করছি। সুতরাং আপনাদের কাছে আকুল আবেদন জানাই, আমাদের এই দুঃখের বেদনায় ব্যথিত হয়ে আমাদের ফাইলগুলো স্বাক্ষরিত করে আমাদের জন্য প্রজ্ঞাপন জারি করা হয় এবং আমরা জানি এই ১ মাসের মধ্যে আমরা বেতন ভাতা পাই এবং শিক্ষা ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমরা ৪০ বছর যাবৎ এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসতেছি, আমাদের কোনো বিল ভাতা নেই। আমরা এই অবস্থা, এই অবহেলিত অবস্থা, আমাদের বেতন নেই,
আমরা বারবার আন্দোলন করে যাচ্ছি। আমাদের সরকারের কাছে আকুল আবেদন, মাননীয় উপদেষ্টা সাহেবের কাছে আগমন, আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করে দিবেন। আমরা লাঞ্ছিত, বঞ্চিত, দর্শিত হয়ে আমরা এই শিক্ষকতা করে আসছি।